আমি ডাক্তার পরমার্থ ভট্টাচার্য, এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে আমি কর্মরত আপাতত। তাছাড়া আমার সাউথ কলকাতা এবং হুগলি শ্রীরামপুরে নিজস্ব ক্লিনিক আছে, যেখানে আমি কার্ডিওলজি আর ডায়াবেটিস মেডিসিন প্র্যাকটিস করি। হার্ট হচ্ছে একটা অর্গান যেটা জন্ম থেকে মৃত্যু অবধি সারা জীবন কাজ করতে থাকে। হার্টের মুভমেন্টের যে কাজগুলো তাকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি থ্রু দ্যাট অ্যাপারেটাস। ওই হার্ট যখন কাজ করবে, তার নিজের সারা জীবন খাবার দরকার। সেই খাবার সরবরাহ করার নলিগুলো হার্ট থেকেই বেরোচ্ছে, হার্টকেই সাপ্লাই করছে। এমআরআই আরেকটু ভালো করে দেখা যে হার্টের ফাংশনাল ক্যাপাসিটিটা ঠিক আছে কিনা। গোদা বাংলায় বোঝার চেষ্টা করুন। হৃৎপিণ্ড শরীরের ভেতরে আছে, যেটা আপনি বাইরে থেকে চোখে দেখতে পাচ্ছেন। আপনার চোখ বাইরে আছে, আমি দেখতে পাচ্ছি চোখেতে সাদা দাগ পড়ছে কিনা। আপনার মেয়েটা কি বলে, চোখের ওই লেন্সটা ওপেক হয়ে যাচ্ছে কিনা, যেটাকে আমরা ক্যাটারাক্ট বলি বা ছানি পড়া বলি। কিন্তু হার্টের ভেতরটা ছানি পড়ছে কিনা বাইরে থেকে দেখার কিন্তু কোনো উপায় নেই। অতএব আমাদের কিছু কিছু পরীক্ষা করতে হবে। একটা পরীক্ষা হচ্ছে ইসিজি। ইসিজি পরীক্ষাটা হচ্ছে একটা সরু ফিতের মতো কাগজে অনেকগুলো একামেকা লেখা থাকে, লেখাও নয়, একামেকা থাকে, আঁকড়ি থাকে, যেটা দেখে ডাক্তারবাবু বলার চেষ্টা করেন যে আপনার হার্টটা ভালো আছে কি মন্দ আছে। হার্ট হচ্ছে একটা অর্গান যেটা জন্ম থেকে মৃত্যু অবধি সারা জীবন কাজ করতে থাকে। আর বাকি কোনো অর্গান শরীরে এই সারা দিন সারা রাত ধরে কাজ করতে নিরবিচ্ছিন্ন কাজ করে না। ব্রেনও রেস্ট নেয় যখন আপনি ঘুমোন, চোখও রেস্ট পায় যখন আপনি চোখ বন্ধ করেন, এমনকি কিডনিও রেস্ট পায় যখন রাত্রির বেলা আপনি ঘুমিয়ে থাকেন, তখন কিডনিরও কাজ আগের থেকে কমে যায়। কিন্তু একমাত্র হার্ট, সে সারাদিন সারা রাত নিরবিচ্ছিন্নভাবে কাজ না করলে শরীর নামক যন্ত্রটা চলবে না। অতএব সেই কাজটা কি করছে, সে বুকের ভেতর নড়ছে একটা পাম্পের মতো, যেটা রক্ত সারা শরীরে সরবরাহ করছে। রক্ত কেন? কেননা রক্ত খাবারটাকে শরীরের সমস্ত কোষে, প্রান্তিক কোষে অবধি নিয়ে যাচ্ছে। তো তাকে সেই কাজটা করে যেতে হবে আপনার খাবারটা পৌঁছে দেওয়ার জন্য। এবার সে যখন করে যাচ্ছে, তখন একটা জিনিস মুভ করছে একটা কেজের মধ্যে। একটা হার্ট বুকের খাঁচার মধ্যে থাকে, তার মধ্যেও অনেকগুলো খাঁচা আছে, ওর অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। সেই খাঁচার মধ্যে সে মুভ করছে। আমাদের ছোটবেলায় ক্লাস 11-12 যখন ওই গোল্ড লিফ অ্যাপারেটাস পড়ানো হয়েছিল, তখন দেখানো হয়েছিল যে কোনো একটা কাঁচের রডকে একটা মসলিন ক্লথের মধ্যে ঘষলে তার মধ্যে একটা ইলেকট্রিসিটি জেনারেটেড হয়, যেটা আমরা আমাদের দুটো গোল্ড লিফকে সরিয়ে দেয়, মানে ডাইভার্জ করানোর চেষ্টা করে। সেরকম হার্ট যখন একটা খাঁচার মধ্যে সারাদিন ধরে মুভ করছে, মানে ওই রকম মসলিন ক্লথটাকে ঘষছে, তার চারপাশে ওই রকম একটা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, কখনো কখনো ডায়নামিক ইলেকট্রিসিটির একটা আবর্ত তৈরি হচ্ছে, যেটাকে বাইরে ওই কয়েকটা ইলেকট্রোড বসিয়ে আর একটা কাগজের ফিতে দিয়ে তার একটা ভোল্ট মিটারের মতো একটা, মানে গ্যালভানোমিটারের মতো একটা যন্ত্রের সাহায্যে পুরো জিনিসটাকে ইন্টারপ্রেট করে আমরা কয়েকটা লাইনের মধ্যে, একটা লাইন গ্রাফের মধ্যে নিয়ে আসি। অর্থাৎ হার্টের মুভমেন্টের যে কাজগুলো তাকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি থ্রু দ্যাট অ্যাপারেটাস। এটা হচ্ছে ইসিজি। ইকো ইকো হচ্ছে একটা ছবি, আল্ট্রাসাউন্ডের মতো ছবি। আল্ট্রাসাউন্ড করে আমরা কি দেখি, লিভারে পাথর আছে কিনা, কিডনিতে পাথর আছে কিনা, তেমন হার্টেকেও আমরা ছবি দিয়ে দেখার চেষ্টা করছি তার মুভমেন্টগুলো ঠিক আছে কিনা, তার দেয়ালগুলো ঠিক আছে কিনা। এর পরেরটা হচ্ছে আপনাদের যেটা প্রশ্ন, অ্যানজিও। অ্যানজিও হচ্ছে ওই হার্ট যখন কাজ করবে, তার নিজের সারা জীবন খাবার দরকার। সেই খাবার সরবরাহ করার নলিগুলো হার্ট থেকেই বেরোচ্ছে, হার্টকেই সাপ্লাই করছে। যে রাঁধে সেও নিজে খায়, অতএব তার খাবারের যে নলিগুলো সেগুলো ঠিক আছে কিনা দেখার জন্য। এরপরে আসে এমআরআই। এমআরআই আরেকটু ভালো করে দেখা যে হার্টের ফাংশনাল ক্যাপাসিটিটা ঠিক আছে কিনা, মানে স্ট্রাকচারালি সে ঠিক আছে কিনা। তারপরে আরো অন্যান্য পদ্ধতি আসে এবং অন্যান্য পদ্ধতি আগের দিনেও আসবে। যতক্ষণ না হার্ট যেহেতু বুকের ভেতরে থাকে, তাকে আমাদের এতগুলো প্যারামিটার দিয়ে দেখতে হবে। একটা এক্সরেও করা যেতে পারে। হার্ট দেখার জন্য আগেকার দিনে এক্সরেও করা হয়, কেননা ওটাকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। আর বুক ফেড়ে হার্ট দেখা, সে একমাত্র রামচন্দ্রকেই দেখিয়েছিলেন, আমাদের সেটা করা সম্ভব নয়। সেটা করতে গেলে আপনাকে আবার অনেক বড় জায়গায় যেতে হবে, সেটা আমি বলছি। ফলে আমাদের হার্টটাকে বোঝার জন্য বিভিন্ন রকম ছবি করা উচিত। যেমন
একটা কনভিক্টকে যখন পুলিশ ছবি তোলে তখন একবার ডান দিকে ফিরিয়ে তোলে, একবার বাঁদিকে ফিরিয়ে তোলে, একবার ওপর তাকিয়ে তোলে, আমরাও সেরকমভাবে হাতটাকে আবার উপর থেকে, একবার তলা থেকে, একবার বাঁ দিক থেকে, ডান দিক থেকে দেখাচ্ছি। দেখে ওরা একটা 2 ডাইমেনশনাল ছবিকে একটা মনের ম্যাপে 3 ডাইমেনশনাল করে আমরা সেটাকে বোঝাচ্ছি।